সবাইকে, কেমন আছেন সবাই? আমার চ্যানেল সেন্সিবল সুদীপার চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আর সঙ্গে থাকুন, একটু লং হলেও দেখুন লাস্ট পর্যন্ত, খুব ভালো লাগবে আশা করি। আর এখন বানাচ্ছি ইভিনিংয়ের, আজকে ব্লগটা ইভিনিং থেকে শুরু করলাম। আর আজকে বানাচ্ছি ইভিনিংয়ে ম্যাগি, আটা ম্যাগি বানাচ্ছি। আর এই যে আমার মেয়ে পুটকু, আর আরেকটা পুটকু আছে, এই যে এই যে এই যে আরেকটা পুটকু, এই যে ইনি ঘুম থেকে উঠলেন, তারপরে দুধের বোতলে আছে, দুধের বোতলে একটু দুধ খেলেন। না না, আরে কেন নিয়ে আসছিস ওকে? আসো আসো আসো, হাই করে দাও, হাই করে দাও। না না, রোতে নেই, রোতে নেই। আসো 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 আসো, মোমো দিচ্ছি সবাই। এসো এসো, কেন ওকে নিয়ে এলি ধরে? আসো 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 আসো, হাই করে দাও, হাই করে দাও, করে দাও, হাই করে করে করো, হাই। সব দেখ রা, সবাই দেখছে কিন্তু। এটা রাজস্থানী বাচ্চা, এই দেখুন 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 কত দিদিকে বকছে। এটা রাজস্থানী বাচ্চা, কিন্তু এত ভালো বাংলা বোঝে। আসো, ওই দেখুন বাংলা। ও এখনো বুঝে না। আসো আসো, দিদিকে বকে দাও, দিদিকে বকে দাও। আবার রান্নাঘরেই যাবে মস্তি করতে। দেখ কত মস্তিখর হয়েছে, দেখছেন? ঘুম থেকে উঠলো, দিয়ে এখন ম্যাগি বানাচ্ছি, ম্যাগি খাবে। ও রান্নাঘর দাঁড়িয়ে আছে। চলুন, আমি সবজি দিয়ে ম্যাগি বানাচ্ছি, ক্যাপসিকাম আর টমেটো দিয়েছি, আর একটু লঙ্কা দিয়েছি। লাস্টে একটু ধনেপাতা অ্যাড করবো, পেঁয়াজ দেবো না আজকে যেহেতু স্যাটারডে। তো চলুন বানিয়ে নিই, তারপরে আসছি। বসে গেছে ম্যাগি খেতে। এই যে এটা ঝোল ঝোল বানিয়ে দিয়েছি। মা মা করবে আর খাবে। ওকে দে আগে রে, ওকে দে আগে, তুই আগে খাস না, ওকে আগে দে। হাই করে দাও, হাই করে দাও। ও ঝোল নেবে না, ও ম্যাগি গুলো খাবে। কত চালাক রে। কেমন টেস্টি, কেমন টেস্টি নিকু, টেস্টি টেস্টি, ঝাল। ওগুলো খাবে না, ম্যাগি খাবে। ম্যাগি কোনটা চিনে ও? বাড়িতেও যে খায়। ওকে দে দে দে। এখন যাচ্ছি একটু পার্লারে, আর একটু থ্রেডিং ফ্রেডিং করবো, কারণ একদম কি বলবো বাজে বাজে অবস্থা আইব্রোর। তো চলুন আমার সঙ্গে আপনিও। আর এটাকে নিচে রেখে আসবো। এই চল চল নিচে চল, রাখো, আর খেলতে হবে না, রেখে দাও। হ্যাঁ, তো চলুন। আর মেয়েকে সন্ধ্যা দিতে বললাম, বর আসবে এখন। চুল টুল একদম আঁচড়ানি, কিচ্ছু করিনি, আমি তাড়াতাড়ি যাচ্ছি। তো চলুন। এটাকে দেখছে ও, আমি রেডি হয়েছি তো, ও আগেই বাইরে বেরিয়ে গেছে, ভাবছে ও ঘুরতে নিয়ে যাবো। পার্লার থেকে আসলাম, আমাকে দেখেছে, আবার চলে আসলো আমার সঙ্গে। আসলে চলো, বলো এইদিকে এইদিকে এইদিকে, রাস্তা ভুল করছো কেন? এইদিকে আসো আসো। निकू देख रहे हो मस्ती कैसे कर रहे, देख रहे हो? चलो चलो। তো দামি চশমা, আর এই বারবার একটা ডান্ডাই খুলে যাচ্ছে। এখন বাপি লাগিয়ে দিচ্ছে, চশমা দোকানে যাবো না। এইটা সত্যি এখন লাগিয়ে দিচ্ছে, হবে কিনা জানি না। এই সর সর, সামনে থেকে এখন লাগিয়ে দিচ্ছে, হবে কিনা জানি না। গুড ইভিনিং সবাইকে। আর এখন বাজে 7:30। চলুন এখন একটু বাইরে যাই। কোথায় যাচ্ছি দেখাবো, খুব ভালো জায়গায়, খুব সুন্দর জায়গায় যাচ্ছি। চলুন এখন আপনারাও সঙ্গে থাকুন আমার সঙ্গে। এই দেখ গেল, এই বাচ্চাকে নিয়ে কোনো কিছু করা। চশমার কাজ নেই না, একটা ভাঙা আর কাজ নেই। এইটা এটা কি করছে, কি করছে এটা? দুষ্টামি সব সময়, খুবই দুরন্ত হয়ে গেছে গো বাপি।
আজকে দুপুরবেলা বিটু ঘুমিয়ে গেছে আর ও ঘুমায় না, আর বারবার তেরে তেরে ওকে পাঠাচ্ছি। আমি এডিটিং করছিলাম আর বারবার আমার ভয়ে দৌড়ে দৌড়ে এসে শুয়েছে, আবার চলে গেছে, যাবে না, এত দুষ্টামি করছে। ঘুমিয়েছিল কিন্তু দেরি করে ঘুমিয়েছিল। ওরে মা রে মা, ওকে দিস না, এক ঘপে ঘপাক করে দিবে, ঘাচাংকু করে দিবে তোর। লাগিয়ে দিল, পরে গিয়ে তখন এ করতে হবে। এই যে চলুন আমরা এখন কোথায় যাচ্ছি বলে দেবো, যাওয়ার পর বুঝতে পারবেন, আপনারা পুরো দেখতে পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব জরুর করবেন, অবশ্যই করবেন, জরুর। হিন্দি যুক্ত করে দিচ্ছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দাঁড়া দাঁড়া, পয়সা করে নি। আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে খুব ঐতিহাসিক জায়গা, উদয়পুরে, রাজস্থানের উদয়পুরে জগদীশ মন্দির। এটি একটি বিখ্যাত ঐতিহাসিক মন্দির যা 1651 সালে এই নির্মাণ হয়েছিল। রাজা জগদীশ সিং মেওয়ারের মহারানা জগদীশ সিংয়ের এই নির্মাণ করেছিলেন। ঠিক আছে, 1651 সালে এই মন্দিরের তৈরি হয়েছিল। আর এই মন্দির এটি যে এই যুগে তৈরি হয়েছিল, সেই সময় 15 লক্ষ টাকা খরচা হয়েছিল। ভাবতে পারেন, 15 লক্ষ টাকা। এই মন্দিরের হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। সিসোদিয়া রাজবংশের রাজা বিষ্ণুর উপাসক ছিলেন, তাই তাদের রাজত্বে এই প্রধান মন্দিরটি নির্মিত হয়। আর এই মন্দিরটি যেহেতু অনেক দিনের পুরনো, সেহেতু আমরা ওল্ড সিটিতেই এই মন্দিরটি আছে, নির্মিত করা হয়েছে। মানে যেহেতু এখন ওল্ড সিটি, আর এটা হচ্ছে রাজা সিটি প্যালেসের কাছে, রাজার যে প্যালেস, মহারানা প্রতাপের যে প্যালেস, তার কাছে এই মন্দিরটা একদম, মানে সিটি প্যালেস পায়ে হেঁটে। তো আমরা যাচ্ছি, আমরা পৌঁছে গেছি। কত সালে হয়েছিল সেটাও বলে দিলাম, কত লক্ষ টাকা খরচা হয়েছিল সেটাও বলে দিলাম। আর এখানে প্রচুর ট্যুরিস্ট আসে, আর এখানকার লোকাল লোক এই মন্দিরটাকে খুব মানে। এই দেখুন, চলেও এসেছি মন্দির সামনে। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই যে অনেক উঁচু সিঁড়ি আর অনেক ভব্য মন্দির, খুব সুন্দর লাগছিল। আর ভালো দিনেই গেছিলাম। আপনারাও চলুন আমার সঙ্গে জগদীশ টেম্পলের বাবা জগদীশের দর্শন করবেন, ভালো লাগবে। ভগবানের দর্শন করলে আমার মনে হয় সব কিছু বাধা বিপত্তি কেটে যায়, মনে একটা অন্যরকমই শান্তি আসে। এই যে আমরা তিনজনে একই ফ্রেমে। এবার আমরা এখানে জুতো উপরেও খোলা হয়, নিচেও খুলে যায়। এখানে যেহেতু সিটি প্যালেস কাছে, তো ওই জন্য এখানে প্রচুর ট্যুরিস্টও আসে দেখতে। জগদীশ টেম্পল প্রচুর ফেমাস। জয় জগদীশ হরে, এই যে গানটা আছে, এই গানটাও তো ওনার নামেই। তো আমরাও এবার যাচ্ছি, আপনারাও চলুন। আর প্রচুর নাম কীর্তন হচ্ছিল, প্রচণ্ড ভিড়। হ্যাঁ, এই যে দেখুন, এই যে সিঁড়ি, বাবা আমরা চলে এসেছি মন্দিরে, কিন্তু এতটাই ভিড় যে আমরা উঠতে পারিনি। আমরা দূর থেকেই দাঁড়িয়ে গেছি, ভাবলাম ভিড়টা কমুক দিয়ে যাব, কিন্তু ভিড় কমার নাম ছিল না, প্রচণ্ড ভিড় ছিল। তবু আমরা ঠিক ভগবানের দর্শন পেয়ে গেছিলাম। এই যে আপনাদেরকে আমি হাই করে দিলাম, আর আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে সামনে গরুড় দেবের মূর্তি আছে, আর খুব ভালো লাগছিল, কারণ বাবাকে একটু পরে পালকিতে করেও দেখাবো, পুরো পরিক্রমা করবে। এই যে জগদীশ, আমাদের যে প্রভুজি জগদীশ, এই যে দেখা যাচ্ছে। এইখানকার রাজারা খুব মানে, এখন যে লক্ষ্যরাজ আছে ইনিও খুব মন্দিরে আসেন জগদীশ টেম্পলের। আর এনার রথের সময় এনাকে বের করা হয়, দিয়ে রথে বসানো হয়, বেশ ভালো। রথের সময় প্রচণ্ড ভিড় হয় বলে আমরা আসিনি। এমনও ভিড় হয় যে চুরি চামারিও হয়ে যায়, এরকম শুনেছি, আমার শোনা কথা। আদৌ কতটা সত্য আমি এটা বিচার করছি না, আমার শুনে এক্সপিরিয়েন্স করলাম, মানে বললাম আপনাদের।
সবাই পুজো, খুব পুজো হচ্ছিল, নাম কীর্তন হচ্ছিল জোরে জোরে একদম, মানে সেই আলাদাই ভাইবস তৈরি হয়েছিল। এখানে আবার গোপালও আছে, গোপালের পালকি, দোলনায় গোপাল দুলছিল। হ্যাঁ, এই যে এখানে সবাই দেখুন নাম কীর্তন করছে, সবাই মিলে একদম কি মানে কি সুন্দর যে লাগছিল, মনে হচ্ছিল আমিও বসে যাই, কিন্তু উপায় ছিল না, জায়গা ছিল না। এই যে দেখুন গোপু সোনাকে দোল খাওয়াচ্ছে, এখানে গোপু সোনাও আছে। এই যে পুরো পদ্ম লোটাস দিয়ে গোপু সোনার দোলনাটাকে মানে ইয়ে করেছে, সাজিয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে, মানে আর পদ্ম ফুলের কুড়ি দিয়ে সাজিয়েছে, মানে এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, দেখতে পাচ্ছেন? মানে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে দোলনাটা। এই যে সবাই এখানে নাম কীর্তন করছে জগদীশ বাবার ইয়ে নাম করে, আর আমরাও যাচ্ছি, আস্তে আস্তে লাইনটা এগোচ্ছে। আর তার মধ্যে এবার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর, এই যে এখানে মিরর লাগানো আছে, সবাই সবারই মুখ দেখতে পারে। এই যে আমি হাত দেখিয়ে দিলাম, দেখতে পেলেন কিনা জানি না। আমাদের হঠাৎ করে প্ল্যান হয়ে গেছিলো চলো জগদীশ টেম্পল যাই, এবার আমি যাব তো আপনারা দেখবেন না, সেটা তো হয় না, তাই না বলুন? ওই জন্য আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে চলে আসলাম। এই যে জগদীশ, জয় জগদীশে হরে, সরি, খুব ভালো লাগছিল, ভগবানকে দেখে আমি নিঃশব্দ হয়ে গেছিলাম, এতটাই মানে কি বল, খুব ভালো হলো, দর্শনটা খুব ভালো হয়েছে। আর এবার কি বলবো, সিঁদুর টিঁদুর লাগিয়ে নিলাম বাবার, জগদীশ বাবার এখানে। এবার প্রসাদও পেয়ে গেলাম, এবার চলুন এবার যাই। অনেক ভিড়, অনেকদিন পরে আসলাম, আপনাদেরকে দেখালাম। এই দেখুন বাবার পালকি, পালকি নিয়ে যাচ্ছে, पालकीरो दर्शन हो गया। ये क्यों लाया गया ये? ठाकुर जी परिक्रमा करेंगे। आज ही करेंगे? फोन कर दूंगा। अच्छा মানে ঘুরবে ঠাকুর, ঘুরবে আজকে ঠাকুরজি, আজকে ঘুরবে, ওই জন্য ওই পালকিটা। ले चल बेटा यार, ये पीछे आ जा, मैं चल रहा हूँ, चल ये पीछे आ जा भैया। ठाकुर जी कहाँ से परिक्रमा करेंगे? इसी मंदिर में पूरा मंदिर में चक्कर लगाएंगे? तो पूरा मंदिर में चक्कर लगाবে ঠাকুর জি। তো চলুন, এই যে আমরা এবার সিঁড়ি দিয়ে নামবো। অনেক বড় মন্দির, অনেক পুরনো মন্দির, সে তো জানেন। জগদীশ বাবার গানও আছে। এই কাছে সিটি প্যালেস, এই যে বিহারি দর্শন করতে এখানে একদম। জগদীশ টেম্পলের পাশে অনেক মন্দির আছে, তার মধ্যে একটা যাচ্ছি বাঁকে বিহারি দর্শন করতে। তো চলুন, এটাও অনেক পুরনো মন্দির। এখানে জগদীশ মানে রাজার পাশে, সিটি প্যালেসের পাশে যত মন্দিরই আছে সব পুরনো পুরনো মন্দির। সরি, আমার একটু কাশি হয়ে গেছে। তো চলুন বাঁকে বিহারির দর্শন করবেন আমার সঙ্গে সঙ্গে আপনারাও। যেহেতু এই জগদীশ টেম্পলের মন্দিরের ভেতর দিয়েই বাঁকে বিহারি মন্দির যাওয়া যায়, ওই জন্য খুব সুবিধা হলো, সব ভক্তরাও যাচ্ছে, আপনারাও চলুন। এই অনেক ওল্ড এর পাশে অনেক পুরনো ক্যাফেও আছে জানেন, সেখানে মিউজিক বাজছিল, শুনতে পাচ্ছিলাম। এই দেখুন বাঁকে বিহারির পাশে গোপালকেও রাখা আছে। আর এখানে আবার গোপালের যে দোলনাটা, সেটা আবার ময়ূরের পালক দিয়ে। একটা গোপালকে দেখলেন সেখানে পদ্ম ফুল দিয়ে, এইখানে গোপালকে দেখছেন ময়ূরের পালক, এই যে ময়ূরের ইয়েগুলো পালকগুলো হয় না, তা দিয়ে তৈরি।
মানে কি বলবো, এত সুন্দর লাগছিল দেখতে গোপুসোনাকে। এই যে আমাদের বাঁকে বিহারী, কি সুন্দর না? রাধা বাঁকে বিহারী দুজনেই আছে, রাধা রানীও আছে। যেখানে কৃষ্ণ সেখানেই রাধা, যেখানেই রাধা সেখানে। আপনাদেরও যেন আমরা ভগবান দর্শন করলাম, আপনারাও করলেন। আপনাদের দুঃখ কষ্ট যেন ভগবান সব কেড়ে নেয়, সুখ সুখ শুধু আপনাদের সুখ শান্তি বজায় রাখে। আর আপনারাও ভালো থাকুন, তাহলে সবাই ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। তো চলুন, খুব ভালো লাগলো, খুব সময়টা ভালো কাটালাম সত্যি। চলুন এবার যাওয়া যাক। পাথরের তৈরি, কত যে উঁচু মন্দির। এখানে গরুড় দেব আছে। আরে বাবা ঠাকুর পরিক্রমা করাচ্ছে, তাই আপনাদেরকে দর্শন করিয়ে দিয়ে একটু ঠাকুর পরিক্রমা। चलो चलो भैया আগে চড় যাও। ও আরেকটা ঠাকুরের দর্শন হয়ে গেল, কৃষ্ণ ঠাকুরই। এখানে প্রচুর, এখানে অনেক গোপাল রাখা আছে। এই যে এখানে মেয়ে দুলাচ্ছে। ইতার দেখছি, ইতার হাতে ঘুষলে শুক্রটা স্ট্রং হয় হাতে আর কানে, তো ওই জন্য আরও নিচ্ছি। কারণ শুক্র স্ট্রং করা খুব ভালো, মানে করা উচিত প্রত্যেকটা মানুষকে। এখন फ्रेग्रेंसগুলো टेस्ट लगाइए, वो वाला फर्स्ट वाला लगा दिए। सब मिक्स हो गया। वो फर्स्ट वाला जो दिया था कहाँ दिया, कौन सा दिया? नहीं ये फिर से यहाँ पे दीजिए तो। থেকে ইত্যার নিয়ে নিলাম, একদম খুব সুন্দর মিষ্টি লাইট, একদম স্মেল দারুণ দারুণ লাগছিল। এই যে ইতারের যে ওনারের যে ওয়াইফ, এই যে, আর খুব সুন্দর দারুণ একটা ইতার ডিসকাউন্টও দিল। যারা উদয়পুরে জগদীশ টেম্পলের পাশে আসবেন, যারা বাঙালি আছেন, এনার দোকান ভিজিট করবেন, খুব ভালো ডিসকাউন্ট দিয়ে দেবে। কিন্তু मैं आपका 250 कर दिया, और क्या करते 300 से कम देते। তো নিয়ে নিয়েছি আমরা। এবার ইতার বাড়ি গিয়ে লাগাবো। অবশ্যই ইতার লাগাবেন, শুক্র স্ট্রং। হ্যাঁ অবশ্যই ইতার লাগাবেন, শুক্র স্ট্রং হয়, শুক্র স্ট্রং হতা है না। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, চলুন কোথায় যাই দেখি। খুব ভালো লাগলো, ইতারও নিয়ে নিলাম, মানে আতর। এবার দেখি কোথায় যাই, চলুন এবার। মহারানা প্রতাপের যে ঘোড়া চেতক, ওর নামে এই সার্কেলটা। আর ওই যে চেতকের মূর্তি বানানো আছে, আর ফোয়ারা চলছে, কত সুন্দর দেখুন, দারুণ দারুণ, খুব সুন্দর। চেতকের ঘোড়া মানে স্ট্যাচু বানানো আছে, প্লাস ওখানে যাওয়াও যায়, বসাও যায়, ওর মধ্যে গিয়ে রাস্তা আছে। প্রত্যেকটা সার্কেলে এরকম কিছু না কিছু বানানো আছে স্মৃতি অনুসারে। আর সার্কেলের ভেতর ঢোকাও যায়, যেহেতু ট্রাফিক পড়েছে বলে আমি দেখালাম। এই দেখুন, একটু রাত্রে ডিনার করবো ভাবছি বাইরে। তো এখানে একটা বিরিয়ানি জোন আছে, সব কিছুই পাওয়া যায়, কাবাব টাবাব সব কিছুই পাওয়া যায়, ভেজ ননভেজ দুটোই পাওয়া যায়। ভেজের সেকশন একদম আলাদা। তো চলুন এবার যাওয়া যাক ভেতরে, কি খাই না খাই। একটু সবসময় বাড়িতে রান্না করে করে আজকে মনে হলো যে চলো বাইরেই খাওয়া যাক কিছু। তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন। তো আমরা এখন এসে গেছি, দেখা যাক কি অর্ডার, মেনু কার্ড এখনো আসেনি, কি অর্ডার দিই, তারপরে
অর্ডার দেওয়ার পর দেখাবো আমরা কি খাচ্ছি। আর ওই সাইডে হাজব্যান্ড আর দেখিয়ে দাও তোমাকে, মেয়ে আর আছে। কোথায় আছি আমরা? এখন বিরিয়ানি হবে। ঠিক আছে, ননভেজ আছে, ওর ছোঁয়াছুঁয়ির ব্যাপার আছে, ওরকম খেলো। আমার হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। কেমন চিকেন বিরিয়ানি? ভালো। কিন্তু এটা মশলা সব মাখানো দেখছি। আমাদের ওই হিমাচলে খেয়েছিলাম একবার চিকেন বিরিয়ানি, হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। তখন তুমি ওটা ননভেজ খেতাম। হ্যাঁ, ওটার হচ্ছে কি টেস্ট আলাদা ছিল, আর সব মশলা মাখা থাকতো না। 3 পিস না 4 পিস চিকেন আছে, একটা ডিম। আর রায়তা দিয়েছে। রায়তা, স্যালাড, একটা ডিম না 2টো ডিম, একটা ডিম আর 3 পিস চিকেন। স্যাটারডে দিন চিকেন খেলা ভালো। ভিডিও ভালো লাগছে? 4 পিস চার। আচ্ছা, ঠিক আছে, খাও, এনজয় করি। পাপড় দিয়েছিল, পাপড়টা খাচ্ছে। তারপরটা আমি একটু খেয়েছি। এখন কমপ্লিট হয়ে গেছে খাওয়া। বাপি তো খেলো না, কারণ চিকেনের খাবে না, ওই মানে নাড়াচুয়া হবে ওই জন্য। আর ওর জন্য এবার ঘরে গিয়ে ডালিয়ার খিচুড়ি বানাতে হবে। ও বাইরে খাবে না, বললো আজকে আমি খাবো না। চলুন, আমাদের তো ডিনার হয়ে গেছে নাকি। কিন্তু যা বলবেন বলেন, বিরিয়ানি খেয়ে মজা আসেনি। আর মানে বেঙ্গলের মতো তো নয়, তার থেকে আমি ভালো বাড়িতে ভালো বানাই। ঠিক আছে, মুখ শুদ্ধি খাচ্ছি এখন। চলুন এবার ঘরে যাই। হয়ে গেছে আমার বরের সাদা মাটা খিচুড়ি নাকি গো। পাঁপড় সেকে নিও, বুঝলে, আর একটু আচার নিয়ে নিও। হ্যাঁ, নুন টুন দিয়ে দিয়েছো তো। এই যে এখন, এই তুমি কি করছো? তো আমার চ্যানেলে কোন অংশটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই বলবেন, আর কোন অংশটা খারাপ লেগেছে সেটা আগে বলবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন গাইস। বলবেন না? আমি শুনলাম বলবেন না। আর বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, বাই। বাপি দিতে যাচ্ছিল ফ্লাইং কিস, দিয়ে দাও দিয়ে দাও। জামাই বাবুর কাছে কত শালিগুলো দেখলেন যে কিস পেয়ে গেলেন, বুঝলেন? শালাশালি সবাইকে দিলা না শুধু শালিদেরকে দিলা? সব বোনদেরকে নিয়ে, বোনদেরকে, ও হিন্দি বলছে, বোনদেরকে, শুধু বোনদেরকে মানে বুঝে যান, শালিদেরকে দিল। কি মাল, হেভি মাল, খুব চালাক, ঘুরিয়ে বলে কথা।
বুঝেছেন? ড্যাম চলেন, প্রপোজ ডান। কাকে প্রপোজ করছি? আরে ড্যাম ড্যাম বলেছি চলুন, বাই। হ্যাঁ, ফার্স্ট ড্যাম সার্চ করা যায় বাই, গুড নাইট। ওইখানে সার্চ